আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে। সো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সকলেই জাপান সম্পর্কে অবগত আছি, কিন্তু একটি দেশ যতই সমৃদ্ধশালী হোক না কেন, তারও একটি ভৌতিক বা অলৌকিক ঘটনা থাকে। আজ আপনাদের জাপান সম্পর্কে এমন একটি ভৌতিক গল্প শোনাবো। জাপানের একটি ভুতুড়ে গ্রামের নাম ইনোনাকি। জাপানের মানচিত্রে এর উল্লেখ পর্যন্ত নেই, তবে কিংবদন্তিতে রীতিমতো জীবন্ত এই ইনোনাকি গ্রাম। বিশেষজ্ঞরা মনে করেন গ্রামটি নিজেই একটি প্রহেলিকা, সে নিজেই যেন এক পেত। সে গ্রামের বাতাসে নাকি সবসময় ভেসে বেড়ায় কারো আর্তনাদ। কেউ যদি ভুল করেও সেই গ্রামে ঢুকে পড়ে তাহলে তার বেরিয়ে আসা প্রায় অসম্ভব। লোক পরম্পরায় জানা যায় ফুকুওকা প্রিফেকচারে নাকি ওই গ্রামটি অবস্থিত। এর একদিকে ইনোনাকি পর্বত, অন্যদিকে ইনোনাকি গাওয়া নামে একটি নদী রয়েছে। 1970 সালের গোড়ার দিকে এক তরুণ যুগল হিসায়ামা শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ তাদের গাড়িটি বিগড়ে যায়। গাড়ি থেকে নেমে তারা ঘুরতে ঘুরতে এক জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলের ভেতরেই এক পরিত্যক্ত গ্রাম দেখতে পায় তারা। আংশিকভাবে তাদের উপর এক উন্মাদ বুড়ো কাস্তে হাতে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের হত্যা করে। ইনোনাকি সেতুর কাছে জনবিরল এক জায়গায় একটি টেলিফোন বুথ রয়েছে। অদৃশ্যভাবে ইনোনাকি গ্রাম থেকে সেখানে ফোন আসে, আর কেউ যদি উত্তর দেওয়ার জন্য ফোন তোলে তাহলে তার উপর নেমে আসে মারাত্মক অভিশাপ। সে নাকি বাস্তব জীবন থেকে অদৃশ্য ইনোনাকি গ্রামের বাসিন্দা হয়ে পড়ে, এমনকি মানুষটি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসব কাহিনী শুনে মনে হতেই পারে এসব নেহাতি ছেলে ভোলানো গপ্প, কিন্তু পুরনো দস্তাবেজ ঘেটে দেখা গিয়েছে তোকুগাওয়া জামানায় 1603 থেকে 1867 সাল পর্যন্ত ওই অঞ্চলে ইনোনাকি দানি নামে একটি সত্যি গ্রাম ছিল। 1889 সালে ইয়োশিকাওয়া গ্রামের সাথে জুড়ে দেওয়ায় এবং পরে আরও অন্যান্য এলাকার সাথে যুক্ত হয়ে নিজের অস্তিত্ব হারায় ইনোনাকি দানি গ্রাম। ইনোনাকি গ্রামের বিভিন্ন ভুতুড়ে কিংবদন্তির মূলে নাকি রয়েছে একটি সুড়ঙ্গ। 1888 সালে 5 জন তরুণ একজন শ্রমিককে অপহরণ করে এবং খুন করে সুড়ঙ্গের ভিতরেই তারা শ্রমিকের দেহ পুড়িয়ে দেয়। সেই শ্রমিকের আত্মা নাকি সুড়ঙ্গে বাস করে, সে নাকি ভয়ানক প্রতিশোধ প্রবণ। 2000 সালে ইনোনাকি গাওয়া নদীর ধারের কাছে এক ব্যক্তির মৃতদেহ পাওয়ার পর থেকেই এই কাহিনী আরও বেশি করে ছড়াতে শুরু করে। এই মুহূর্তে বিশ্বের হরর সিনেমা ও সাহিত্য জাপান এক নজরকাড়া জায়গা। ইনোনাকি গ্রাম নিয়ে 2009 সালে তাকাশি শিমুজু পরিচালিত হাউলিং ভিলেজ নামে একটি হরর মুভি এবং 2016 সালে দ্য লস্ট ভিলেজ নামে একটি অ্যানিমেশন সিরিজ নির্মিত হয়। তবে অলৌকিকত্বকে সরিয়ে দেখলে অনুমান করা যায় ইনোনাকি নামে একটি জনপদ সংশ্লিষ্ট এলাকায় এককালে সত্যিই ছিল।